আমার মনে হয় প্রত্যেকের বাসায় ঈদের আগে একটা সুন্দর করে ডিপ ক্লিনিং করা হয়। আমাদের বাসায় তো প্রত্যেক ঈদের আগে কোনো অকেশনের আগে সবাই মিলে পুরো বাসাটাকে সুন্দরভাবে ডিপ ক্লিনিং করে থাকি আমরা। তো আজকে ছিল আমাদের বাসার ক্লিনিং ডে। সো আমরা সবাই মিলেই টুকটাক কাজ করছিলাম। আমার কাজ ছিল হচ্ছে সোফা রুমের যে শোপিসগুলো এগুলোকে হচ্ছে সুন্দর করে ক্লিন করা, দেন এটা যেখানে ছিল জায়গা মতো রেখে দেওয়া। সো এখানে হচ্ছে আমি খুব সুন্দর করে সবগুলো শোপিস সুন্দর করে মুছে মুছে রাখছিলাম। আমার আম্মু খুবই শৌখিন মানুষ, এরকম সুন্দর সুন্দর মানে ইউনিক ইউনিক জিনিসপত্র হচ্ছে কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করে। তোমরা যা যা দেখবা সবগুলোই হচ্ছে অনেক সুন্দর জিনিস, মানে এগুলো হচ্ছে আম্মুর খুবই শখের জিনিস। সো খুবই মানে যত্ন সহকারে সব কিছু করছিলাম। আর এখানে সব কিছু ক্লিন করে দেন হচ্ছে একটার পর একটা রেখে দিচ্ছি, পুরাটাই খালি করে ফেলেছি যেহেতু ক্লিন করছি আমরা সবাই মিলে। আর আমি একা করছি না, বাসার সবাই কিন্তু আমরা একসাথে মিলেমিশেই করছিলাম। প্রত্যেকটা জিনিসই হচ্ছে আম্মুর অনেক শখের আর এক এক জায়গা থেকে কেনা। সো আমি কোনটা কোন প্রাইসের কিংবা কোন জায়গার সেটা আমি বলতে পারছি না। আর এটা কিন্তু একদিন দুই দিনে হয় নাই, অনেকগুলো বছর আস্তে আস্তে করে আম্মু হচ্ছে সংসার সাজিয়েছে। আমার মনে হয় প্রত্যেকেই এরকম করেই সাজায়। এনিওয়ে আজকে যেহেতু আমি রোজা ছিলাম তো আমি ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ইফতারে তেমন কোনো কিছুই করব না, ভেবেছি আমি ওটস দিয়ে একটা খুব মজার একটা ডেজার্ট বানাবো আর হচ্ছে একটু জুস বানাবো। তো এখানে হচ্ছে জাস্ট জুস বানিয়ে নিয়েছি আর হচ্ছে লেবু কেটে দিয়েছি, খুবই মজা লেগেছে একদম ঠান্ডা ঠান্ডা খেতে। তো এখানে হচ্ছে জাস্ট মালটার জুসটা আমি বানিয়েছি, একদম পিওর মালটা। আর এখানে হচ্ছে ওটস নিয়েছি, ওটস দিয়ে এই ডেজার্টটা তোমরা যারা খাও নাই অবশ্যই খাবা, এটা না অনেক মজা হয়। তো এখানে হচ্ছে আমি 2 চামচ ওটস নিলাম, তারপর হচ্ছে সামান্য একটু মানে একদমই অল্প 1 চামচের থেকেও অল্প একটু চিয়া সিড, তারপর একটু দুধ দিলাম, দিয়ে হচ্ছে আমি আমগুলো হচ্ছে আগে থেকেই কেটে রেখেছি এগুলোকে দিয়ে দিলাম, দেন হচ্ছে একটু দুধ দিলাম, তারপর হচ্ছে লাস্টে আমি একটু আইসক্রিম অ্যাড করে দিচ্ছি। আইসক্রিমটা একদমই অপশনাল বাট আমি একটু সাজানোর জন্য দিয়েছি। তারপর হচ্ছে এটাকে ডেকোরেশন করার জন্য একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম, যদিও এটা দেওয়াটা ঠিক হয় না বাট এটাকে একটু সুন্দর করার জন্য আমি এটা দিয়েছি। বিশ্বাস করো এটা ঠান্ডা ঠান্ডা খেতে এত বেশি মানে মজা লাগতেছিল যা আসলে বলে বোঝানোর মতো সম্ভব না। সারা দিন যখন রোজা রাখার পর যে কোনো কিছু খাবারই হচ্ছে অনেক বেশি অমৃত লাগে, সো আমার কাছেও ঠিক সেরকমই লাগছিল। খুবই মজা করে আমরা ইফতার করলাম। আর ইফতার করে হচ্ছে আমি একটু লাস্ট মিনিট শপিংয়ে যাব, মানে ঈদের আগে দেখা যায় কি চাঁদ রাতে আমার একটু শপিংয়ে যেতেই হয়। তো রেডি হয়ে গেলাম আর বাসার নিচে হচ্ছে আমাদের বাসায় একটা মিনি হাট হয়ে গিয়েছে, মানে সব ফ্লোরের সবারই হচ্ছে গরু ছাগল এখানে রাখা হয়। তো এখানে হচ্ছে আমার কাজিনের বাবুটা ও হচ্ছে গরুকে ঘাস খাইয়ে দিচ্ছে, তো আমার কাছে খুবই কিউট লেগেছে, তো একটু ভিডিও করে রাখলাম। এনিওয়ে তারপর হচ্ছে চলে আসি আমরা লাস্ট মিনিট একটু শপিং করতে। এই নরসিংদীতে নতুন করে অঞ্জনসটা হয়েছে, আমি এখানে যাই নাই, মানে আগে গিয়েছিলাম বাট এই নতুন শোরুমটাতে আমার যাওয়া হয়নি, সো এখানে চলে গেলাম। আর এখানে খুব সুন্দর হচ্ছে কিউট কিউট কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম, তো নীল কালারটা আমরা নিয়ে নেই। আর এখানে আয়াত হচ্ছে কিছু শোপিস দেখছিল। এই তো আমাদের শপিং করা ডান। আর তারপর শপিং করে দেন হচ্ছে আমরা দেখছিলাম আরেক সাইডে খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, পার্স ছিল, বাট এই পার্সগুলোর প্রাইস এত বেশি, ওভার প্রাইস ছিল, মানে এত বেশি হওয়ার তো কথা না, বাট আমার কাছে প্রাইস অনুযায়ী কালেকশন ভালো লাগে নাই, মানে এমনিতে সুন্দর বাট হচ্ছে প্রাইস অনেক বেশি ছিল। এই ব্যাগটা আমার খুবই ভালো লেগেছে বাট অনেক বেশি প্রাইস হওয়ার কারণে আমি নেই নাই পরে, মানে এত প্রাইস দিয়ে আমার এই ব্যাগ কেনার কোনো মানেই হয় না। এই ব্যাগ কিনলে আম্মু হচ্ছে আমাকে বাসা থেকে বেরই করে দিবে এত প্রাইসের ব্যাগ কিনলে। আচ্ছা প্রাইসটাও বলে দিই, প্রাইস ছিল 5,000 টাকা। এই পার্সটা আমি 5,000 টাকা দিয়ে কেনার মতো মানে অ্যাবিলিটি এখনও আমার হয় নাই। এনিওয়ে এখানে যে চুড়িগুলো দেখছি এই চুড়িগুলোর পার চুড়ির প্রাইস ছিল 350 টাকা করে। তো এগুলো আর নেওয়া হয় না, আমরা জাস্ট 2টা পাঞ্জাবি নিয়ে দেন আরেকটা শপে চলে যাচ্ছিলাম। সো সেখানে গিয়ে আর কোনো কিছুই রেকর্ড করা হয় নাই। দেন আমরা আরও কিছু শপিং করলাম, তারপর হচ্ছে আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম, সেটার রেকর্ড করা হয় নাই। দেন লাস্টে হচ্ছে আমরা একটু আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসছি। আর আসার সময় না আমি একটু আমাদের গরুটাকে দেখতে গিয়েছিলাম, মানে বাসায় ওঠার আগেই হচ্ছে সবগুলো গরুকে দেখে আসলাম। খুবই মায়া লাগছিল, কালকে এই সময় হয়তো এটা একদমই খালি হয়ে যাবে। সো আমি লাস্ট টাইম হচ্ছে আমি সবগুলো গরুকে একটু দেখে আসলাম, আদর করে আসলাম।
আর দেন বাসায় এসে হচ্ছে আমি কিছু কাপকেক বানালাম কালকের জন্য, যেহেতু কালকে ঈদ, একদমই টাইম নেই। আমি জাস্ট 10টার সময় বাসায় এসে তাড়াহুড়ো করে কিছু কাপকেক বানালাম আর একদম সিম্পল কিছু ডিজাইন দিয়ে দেন হচ্ছে এগুলোকে ডেকোরেশন করছিলাম, তোমাদের সাথেও শেয়ার করছি। আর সবাইকে ঈদ মোবারক, অনেক অনেক ঈদের শুভেচ্ছা, সবাইকে আমার বাসায় ঈদের দাওয়াত, সবাই চলে এসো। সো এই হচ্ছে আমার কেক, মানে সবাই কেক খাওয়ার জন্য হলেও কিন্তু চলে আসবা। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর সবাইকে ঈদের দাওয়াত রইলো। আর এই হচ্ছে আমি কেক রেডি করে ফেলেছি, এগুলোকে এখন ফ্রিজে রেখে দিব। দেন হচ্ছে আমি পুডিং বানানোর প্রিপারেশন নিলাম। পুডিংটা না অত পারফেক্ট হয় নাই, বাট হয়েছে। তো এখানে হচ্ছে পুডিং বানানোর জন্য আমি এখানে ফার্স্টে কিছু ডিমকে বিট করে নিব। তো পুডিং বানানোর রেসিপি আর দেখানোর মতো কিছুই নেই, সো এগুলো আর রেকর্ড করা হয় নাই। দেন লাস্টে হচ্ছে আমার অনেক বেশি টায়ার্ড লাগছিল, একদম অনেক বেশি ক্ষুধাও লাগছিল, সো আমি এখানে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। শুটকির বড়া দিয়ে ভর্তা, মানে শুটকির বড়া দিয়ে তোমরা ভাত খেতে কে কে পছন্দ করো আমাকে একটু জানাও তো, আমার তো অনেক বেশি ফেভারিট। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।